আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানি কারাম, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটাকে পরীক্ষার কেন্দ্র বানিয়েছেন। এই দুনিয়ার মধ্যে মানুষ সুখের মধ্যেও থাকে, দুঃখের মধ্যেও থাকে। সুখের হালতও মানুষের আসে, দুঃখ দুর্দশার হালতও মানুষের মধ্যে আসে। কারণ এই দুনিয়াটা হচ্ছে জান্নাত এবং জাহান্নামের মাঝামাঝি স্থান। কোনো ব্যক্তি যদি চিরস্থায়ী সুখ চায় তাহলে তার জন্য রয়েছে জান্নাত, আর কেউ যদি চিরস্থায়ী দুঃখ কষ্ট কারো কপালে যদি না থাকে তাহলে তার জন্য রয়েছে জাহান্নাম। কিন্তু দুনিয়াটা সুখও থাকবে, দুঃখও থাকবে। এই দুনিয়াটাকে আল্লাহ তাআলা পরীক্ষার কেন্দ্র বানিয়েছেন। তো এই দুনিয়ার মধ্যে যে অবস্থায় আমাদের আসুক না কেন, সুখ স্বাচ্ছন্দ্যের অবস্থা আসুক অথবা দুঃখ দুর্দশার অবস্থা আসুক, যে অবস্থায় আসুক, এটা হচ্ছে ক্ষণস্থায়ী একটা অবস্থা। দুনিয়া থেকে আমাদেরকে একদিন চলে যেতেই হবে। যে অবস্থায় আমি থাকি, পৃথিবীর সর্বোচ্চ শান্তিময় ব্যক্তিটাও যদি আমি হই, তারপরেও আমাকে একদিন কবরে যেতে হবে কিনা। আর যদি পৃথিবীর মধ্যে সবচেয়ে দুঃখের মধ্যে যে ব্যক্তিটা আছে, কষ্টের মধ্যে যে ব্যক্তিটা আছে, সেটা যদি আমি আর আপনি হই, তাহলেও তো আমাদের মৃত্যু হবে। অর্থাৎ এই দুনিয়ার যে অবস্থাটাই আসুক, সেই অবস্থাটার একটা শেষ আছে, কিন্তু আখিরাতের অবস্থাটার শেষ নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য। পরীক্ষা কিভাবে করেন আল্লাহ রাব্বুল আলামিন? বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করেন। কখনো আল্লাহ তাআলা শারীরিক কষ্ট দেন, রোগ ব্যাধি দেন, বালা মুসিবত দেন। আবার কখনো প্রাকৃতিক দুর্যোগ, যেটা আমরাকে বলি বন্যা, ঘূর্ণিঝড়, সুনামি সহ ভূমিধস, পাহাড় ধস, বিভিন্ন রকম মুসিবত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করেন। প্রাকৃতিক দুর্যোগ আসলে, বন্যা আসলে, ভূমিকম্প আসলে এটাকে শুধু আমরা প্রাকৃতিক দুর্যোগ হিসাবে দেখব না, কারণ একজন মুসলমান সব কিছুর মধ্যে তার জন্য শিক্ষা রয়েছে। প্রাকৃতিক দুর্যোগ হোক, বন্যা হোক আর সুনামি হোক, যাই হোক, এই সবগুলোর মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ইমানদারের জন্য শিক্ষা রয়েছে, সতর্কতা রয়েছে, শিক্ষণীয় অনেক বিষয় রয়েছে। বর্তমান সময়ে আমাদের দেশের বিভিন্ন জায়গায় বন্যা হয়ে গেছে, বিশেষ করে চট্টগ্রাম, বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়া সহ বিভিন্ন জায়গায় বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। তো এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের কাছে এসেছে। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন সময় রোগ মুসিবত, বালা মুসিবত, কষ্ট ক্লেশ দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। তো এই সবগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষার অন্তর্ভুক্ত। তো আজকের জুমায় আমরা আলোচনা করব একজন মানুষের জীবনে, ব্যক্তিগত জীবন হোক অথবা রাষ্ট্রীয়ভাবে হোক, দুঃখ বিপর্যয় কেন আসে, প্রাকৃতিক দুর্যোগ কেন আসে, বন্যা, এ সমস্ত মুসিবত কেন আসে এবং আসলে আমাদের করণীয় কি, কোরআন হাদিসের আলোকে আজকের জুমায় ইনশাআল্লাহ আমরা এই বিষয়গুলো জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, মানুষের জীবনে যে দুঃখ দুর্দশা আছে, মুসিবত আছে, বিপর্যয় আসে, দুর্যোগ আসে, এগুলোর আসার কয়েকটি কারণ প্রধানত রয়েছে। এর মধ্যে প্রথম কারণ যেটা, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এগুলোর মাধ্যমে মানুষকে পরীক্ষা করেন। কি করেন? পরীক্ষা করেন। কিসের পরীক্ষা করেন? সবরের পরীক্ষা করেন, ধৈর্যের পরীক্ষা করেন। আল্লাহ তাআলা বান্দাদেরকে পরীক্ষা করে, সবরের পরীক্ষা করে দেখতে চান যে বিপদের মধ্যে পড়লে আমার বান্দাকে আমাকে স্মরণ রাখে নাকি হতাশাগ্রস্ত হয়ে যায়, আমার ব্যাপারে অভিযোগ করে। কিছু মানুষ আছে না, বিপদের মধ্যে পড়লে হাই হতাশ করতে থাকে, আল্লাহ তাআলার ব্যাপারে বিভিন্ন রকমের অভিযোগ করতে থাকে, বলতে থাকে যে আল্লাহ কি শুধু আমাকেই দেখলো, আমার ছেলেটাকেই দেখলো, এই ধরনের বিভিন্ন রকমের অভিযোগ করতে থাকে। তা আল্লাহ রাব্বুল আলামিন বিপদ দিয়ে বান্দাকে পরীক্ষা করেন যে বিপদের মধ্যে বান্দা আমার প্রতি সন্তুষ্ট থাকে কিনা, নাকি বিপদের মধ্যে রাখার কারণে সে আমার প্রতি সন্তুষ্ট থাকে না, অথবা আমার প্রতি অভিযোগ করে, নাকি ধৈর্য ধারণ করে। এই বিষয়টা আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দুনিয়ার মধ্যে বিপদ আপদ দেয়, চাই সেটা শারীরিক বিপদ হোক অথবা প্রাকৃতিক বিপদ হোক, বন্যা দুর্যোগ যেগুলো হোক। তাহলে বিপদ আসার কয়েকটা কারণ রয়েছে। এর মধ্যে এক নম্বর কারণ হচ্ছে আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করার জন্য বিপদ দেন। এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ ফরমান। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'
ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন সেটাও বলে দিয়েছেন। বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', কখনো ভয় ভীতি দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব, কখনো ক্ষুধার যন্ত্রণা দিয়ে পরীক্ষা করব। বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, কখনো তোমাদের নিজেদের মধ্যে অসুস্থতা দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব, কখনো তোমাদের সম্পদের মধ্যে ক্ষতি দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব, কখনো তোমাদের জানের মধ্যে ক্ষতি দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব, কখনো তোমাদের ফসল ফলাদির মধ্যে ক্ষতি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি তোমাদেরকে কখনো তোমাদের ফসলের মধ্যে ক্ষতি দিয়ে দেব, লোকসান দিয়ে দেব, কখনো তোমাদের শরীরের মধ্যে অসুস্থতা দিয়ে দেব, কখনো তোমাদেরকে ক্ষুধার্ত রাখবো, কখনো তোমাদেরকে ভয়ভীতির মধ্যে রাখবো। এগুলোর মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করবো। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, এই যে আমি পরীক্ষা করব, এই পরীক্ষার মধ্যে কারা উত্তীর্ণ হবে তাদের কথাও আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, নবী হে আপনি তাদেরকে সুসংবাদ দেন যারা এই বিপদ মুসিবতের মধ্যে আমি আল্লাহ তাআলার জন্য ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাদেরকে আপনি সুসংবাদ দেন। সে সুসংবাদ জান্নাতের সুসংবাদ আপনি দেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পরীক্ষা করেন, বিভিন্ন মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। এই পরীক্ষার মধ্যে যারা ধৈর্য ধারণ করে তারাই সফলতা অর্জন করে, আর তাদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দেওয়ার কথা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে বিপদ আপদ আসার কয়েকটা কারণ রয়েছে। এর মধ্যে প্রথম কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা করতে চান। দুই নম্বর কারণ আল্লাহ তাআলা মানুষকে বিপদ দেন যাতে করে মানুষ আল্লাহ তাআলার দিকে ফিরে। দুনিয়াতে আসার পর দুনিয়ার চাকচিক্য আর মোহের মধ্যে পড়ে আমরা অনেক সময় আখিরাতের কথা ভুলে যাই। দুনিয়ার বুক বিলাসের মধ্যে মত্ত থাকতে থাকতে একটা সময় আমরা আখিরাতের কথা ভুলে যাই, কবরের কথা ভুলে যাই, আল্লাহ তাআলার সামনে যে আমাদেরকে দাঁড়াতে হবে সেই বিষয়টা আমরা ভুলে যাই। তো এটা যদি ব্যক্তি পর্যায়ে হয় তো আল্লাহ তাআলা ব্যক্তি পর্যায়ে মানুষকে বিপদ দেন, আর যদি এটা রাষ্ট্রীয় পর্যায়ে হয়, সামাজিক পর্যায়ে হয়, তাহলে আল্লাহ রাষ্ট্রীয় পর্যায়ে কোনো বিপদ দেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন ওয়াবালাউনাহুম বিল হাসানাতি ওয়াস সাইয়্যাত লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ পাক বলেন আমি আমার বান্দাদেরকে পরীক্ষা করি বিল হাসানাতি ওয়াস সাইয়্যাত, ভালো অবস্থা দিয়ে এবং মন্দ অবস্থা দিয়ে। কেন পরীক্ষা করি? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে বান্দা আমার দিকে ফিরে আসে। আল্লাহ তাআলা বান্দাদেরকে পরীক্ষা করেন, বিপদ দেন, মুসিবত দেন, বন্যা দেন, দুর্যোগ দেন। কেন দেন? যাতে করে বান্দা তার মধ্যে আল্লাহ তাআলার স্মরণ তৈরি হয়, তার মধ্যে কবরের স্মরণ তৈরি হয়, দুনিয়ার মোহ কেটে সে যেন জান্নাতের দিকে রওনা হতে পারে। এজন্য আল্লাহ তাআলা বান্দাদেরকে মাঝে মাঝে পরীক্ষা করার জন্য বিপদ আপদ দেন। তাহলে দুই নম্বর কারণ হচ্ছে আল্লাহ তাআলা বান্দারা যেন ফিরে আসে, সেই জন্য আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করার জন্য, ফিরে আসার জন্য বিপদ আপদ দেন। তিন নম্বর, কখনো কখনো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অনেক উচ্চ মর্যাদায় নিয়ে যেতে চান। বিপদ আপদ আসার তিন নম্বর কারণ বলতেছি যে কখনো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে অনেক উচ্চ মর্যাদায় নিয়ে যেতে চান। আপনি আব্দুর রহিম, আব্দুল করিম, আল্লাহ তাআলা চান যে আপনাকে অনেক উপরে ওঠাবেন, কিন্তু আপনার সেই ধরনের কোনো আমল নেই। আল্লাহ তাআলার কাছে উপরে উঠতে হলে আপনার আমল লাগবে না, আমার আমল লাগবে না, তো সেই আমল আমার আপনার নাই। তখন আল্লাহ তাআলা কী করেন? আল্লাহ তাআলা বান্দাকে বিপদ আপদ দেন, পরীক্ষা দেন, অসুস্থতা দেন। এভাবে যখন বান্দা এই বিপদ আপদে সবর করে, ধৈর্য ধারণ করে, তা আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক উপরে উঠিয়ে দেন, এমনকি তাকে জান্নাতি বানিয়ে দেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস রয়েছে। একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি আশাদ্দু বালান। সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে সবচেয়ে বিপদ আপদ কাদের বেশি আসে?
সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে সবচেয়ে বিপদগ্রস্ত কে হয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল আম্বিয়া। দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি বিপদের সম্মুখীন হন নবীগণ। সবচেয়ে বেশি বিপদের সম্মুখীন হন নবীগণ, রসুলগণ দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি বিপদের সম্মুখীন হন। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের দিকে তাকালে আমাদের কাছে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। যত নবী এবং রাসূল এসেছেন, সকল নবী এবং রাসূলগণ তাদের কাফের মুশরিক যারা আছে তাদের মাধ্যমে নির্যাতনের শিকার হয়েছেন কিনা? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকদের নির্যাতনের শিকার হয়ে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে বাধ্য হয়েছিলেন। তো এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হন, কষ্টের সম্মুখীন হন, বিপদের সম্মুখীন হন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীগণ। এরপর তুম্মাল আমসাল ফাল আমসাল, এরপর নেক আমলের দিকে যারা বেশি অগ্রসর আছে, নবীদের পরে সাহাবায়ে কেরাম, তারপর এভাবে স্তর বেঁধে যারা আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত যত বেশি, তাদেরকে আল্লাহ তাআলা তত বেশি পরীক্ষা করেন, তত বেশি বিপদ আপদ দেন এবং তাদের মর্তবাকে আল্লাহ তাআলা উচ্চ করেন। সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর যে কারণে মানুষকে বিপদ আপদ দেন, এর 3 নম্বর কারণ হচ্ছে মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে তাদের মর্যাদা বৃদ্ধি করেন, তাদেরকে আরও উচ্চ মাকামে পৌঁছে দিতে চান। 4 নম্বর যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বিপদ আপদ দেন, সেটা হচ্ছে গুনাহের কারণে। কি কারণে? গুনাহের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মধ্যে জলে স্থলে যত দুর্যোগ হয়, যত বিপদ আপদ আসে, এই সবগুলো হচ্ছে মানুষের হাতের কামাই। কিসের কামাই? মানুষের হাতের কামাই। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অধিকাংশ গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। অধিকাংশ গুনাহ আল্লাহ তাআলা কি করেন? মাফ করে দেন। তবে কিছুর জন্য আল্লাহ তাআলা পাকড়াও করেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি বান্দার সবগুলো গুনাহের জন্য পাকড়াও করতেন, তাহলে দুনিয়ার মধ্যে কোনো মানুষ থাকার সুযোগ ছিল? আল্লাহ তাআলার এক ফোঁটা পানি খাওয়ার কোনো বান্দার সুযোগ ছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি প্রত্যেকটা গুনাহের জন্য মানুষকে পাকড়াও করতেন, প্রত্যেকটা খারাপ কাজের জন্য যদি আল্লাহ তাআলা শাস্তি দিতেন, তাহলে দুনিয়ার মধ্যে কোনো মানুষ কেন, কোনো প্রাণী পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামতের এক ফোঁটা পানি পর্যন্ত পান করার তার কোনো অধিকার ছিল না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাসা বিমা কাসাবু মা তারাকা আলা যহরিহা মিন দাব্বা ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা।